রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করছেন যে আল্লাহ 7 স্তরের জাহান্নাম এক স্তর আরেক স্তরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করছে যে আল্লাহ আপনি আমার পাশে আমার প্রতিবেশী কাকে রাখলেন? আকালা বাদুহা বাদ, এক অংশ আরেক অংশে খেয়ে ফেলছে। জাহান্নামের ভয়াবহতা, আগুন এত তাপ এত শক্তিশালী, 1 নম্বর জাহান্নাম 2 নম্বর জাহান্নামের তাপ সহ্য করতে পারে না, 2 নম্বর জাহান্নাম 3 নম্বর জাহান্নামের তাপ সহ্য করতে পারে না, 6 নম্বর জাহান্নাম 7ম নম্বরের জাহান্নামের তাপ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার কাছে অভিযোগ যে আল্লাহ কি রাখলেন আমার পাশে, আমি তো সহ্য করতে পারি না। তখন ফাজআলাল্লাহু লাহা নাফাসাইন বিনাফাসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে বললেন যে জাহান্নাম ঠিক আছে, যেহেতু আমার কাছে অভিযোগ দিলা, তোমরা একটা কাজ করো, তোমরা 2টা নিঃশ্বাস ত্যাগ করো। আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার উম্মতেরা, তোমরা যে মারাত্মক গরম অনুভব করো, আবার একটা সিজনে মারাত্মক ঠান্ডা অনুভব করো, এটা আর কিচ্ছু নয় জাহান্নামের নিঃশ্বাসের কারণে। বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের নিঃশ্বাস। তো আমরা জানি জাহান্নামে আগুন আছে, আবার ঠান্ডা আসে কিভাবে? না, জাহান্নামে ঠান্ডাও আছে। জাহান্নামের ভিতরে কি আছে? ঠান্ডাও আছে। যখন জাহান্নামীরা গরম সহ্য করতে পারবে না, গরমের কারণে চিৎকার মারতে থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকবেন, আল্লাহ তাআলা ডাক দিবেন না। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠান্ডা পানি চাইবে, ঠান্ডা জিনিস, ঠান্ডা খাইবো, কারণ গরমে সহ্য করতে পারে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে যে যেহেতু তারা ঠান্ডা চায়, ঠান্ডা এলাকায় নিয়ে যাও। তখন ঠান্ডা এলাকায় নিয়ে যাওয়া হবে। ঠান্ডা এলাকায় গিয়ে এক বিপদ থেকে তারা আরেক বিপদে পড়বে। ঠান্ডা কতটা সহ্য করা যায়? আপনারা ফ্রিজে দেখবেন, এরকম একটা কাপে বা একটা পাত্রের মাঝে পানি রাখলে, ডিপে যখন রাখবেন, 2 দিন পরে বের করে দেখবেন এটা বরফ হয়ে গেছে, প্লাস মাঝখান থেকে একটু একটু ফেটে গেছে। এই এতটা বেশি ঠান্ডা থাকবে জাহান্নামে, মানুষগুলোর শরীর তো ফেটে যাবেই, সাথে পাশাপাশি তাদের হাড় হাড্ডিগুলো ফেটে চৌচির হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আজকের এই দুনিয়ায় এই 60 বছর জীবন, 70 বছর জীবনে যারা কষ্ট করে গরমের মাঝে আর ঠান্ডার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, যাদের শরীরে আল্লাহর সন্তুষ্টির জন্য ঠান্ডা লাগছে আর গরম লাগছে, এই শরীরটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বলাইবেন না। বলুন না সুবহানাল্লাহ।